হুজুরতলা মাজার প্রাঙ্গণে আজকের এই ঈদের দিন তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এই গ্রামেরই কৃতি সন্তান জামে মসজিদের সম্মানিত খতিব আমার ভাগিনা হজরত মাওলানা সাইদুল ইসলাম সাহেব, এবং এই মুহূর্তে আজকে ঈদের দিনে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করতেই হবে। আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসা করাও যাবে না। এজন্যে যারা আমরা হজ করছি, হজ করতে গিয়ে আমরা কাবা ঘরকে সামনে নিয়ে বলেছি ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। আমরা সে আল্লাহর প্রশংসা করব এই কারণেই যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? কারণ দুনিয়াতে বহু ধর্ম আছে, বহু ধর্ম, ধর্মের কোনো হিসাব নাই, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে না নাই? কয়টা ধর্ম? আল্লাহর কাছে ধর্ম কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করাই হবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর কাছে একমাত্র ধর্ম, সেই ধর্মের নাম কি? সবাই জোরে বলতে হবে, নাম কি? আর এই ধর্ম বাদ দিয়ে যারা ধর্ম পালন করে, এগুলো কি আল্লাহর কাছে কবুল হবে? আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিশেষ করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ সেই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের উপরে এত দয়া করেছেন। আমি ছোটোবেলায় যখন শুনতাম তখন এই গানটা বুঝতাম না, কিন্তু এখন এই কালে এসে বুঝতে পারি। গানটা হলো আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি আগে কিন্তু এই গান বুঝতাম না, কিন্তু এখন বুঝি। এই তিনি হচ্ছেন আমাদের নবী। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়ার পরে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রোজা যদি ফরজ রোজা রাখতে চান, খুব বেশি রাখলে 30টা পারবেন, তার বেশি পারবেন? 30টার উপরে কিন্তু রাখা যাবে না। এবার 29টা হয়ে গেল। জাকাত যদি আপনি দিতে চান, ইচ্ছা মতো দিতে পারবেন না, শতকরা 2.5 টাকা হিসাব করেই দেওয়া লাগবে। নামাজ যদি আপনি পড়তে চান, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজই পড়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনি হজ যদি করেন, সামর্থ্যবান হজের মাসে হজ করা লাগবে। কিন্তু এই জিকিরটা, এটার কোনো সীমা নাই, সংখ্যা নেই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। এই কাসীরা শব্দ দিয়ে বোঝানো হয়েছে যার কোনো সীমার সংখ্যা নাই, সব সময় আল্লাহর জিকির হয় জবানে, না হয় অন্তরে, জারি থাকতেই হবে। এই জন্য সবচাইতে উত্তম ইবাদতের নাম হলো জিকির। সবচাইতে উত্তম ইবাদতের নাম কি? জিকির। তো সেই জিকির করার সময় অলসতা করা যাবে না, গাফলতি করা হবে না। আর এই যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, এটা কিন্তু জিকিরের শামিল না। এটা হলো আমাদের নবী। নাম যদি কেউ উচ্চারণ করে, আপনি করেন বা কেউ করলো, শোনার সাথে সাথেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু ইবাদত না, এটা হলো মাহাব্বত। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি? মাহাব্বত। ইবাদত শুধুমাত্র বান্দার জন্য। আমরা যারা বান্দা, আমাদের জন্যই হচ্ছে ইবাদত। আল্লাহর জন্য কোনো ইবাদতের দরকার আছে? জোরে কোন, আল্লাহর ইবাদতের দরকার আছে? নাই। কিন্তু আল্লাহ কিন্তু দরুদ পড়ে। এই যে আমরা যে আয়াত দিয়ে আওয়াজ শুরু করি, সেখানে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের নিয়ে আমাদের নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করে। তাহলে আল্লাহ যখন দরুদ পড়ে, আমাদের সেই নবীর প্রতি দরুদ পড়তে কোনো সমস্যা আছে? আল্লাহর জন্য কি ইবাদত? আল্লাহর জন্য হচ্ছে মহাব্বত। আমরাও নবীকে মহাব্বত করি, যার কারণে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে বলতেই হবে। আল্লাহর রাসূলের জামাতা হজরত আলী থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ হলো, শুনলো অথবা বলল, কিন্তু দরুদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় কৃপণ।
ওর চাইতে বড় কৃপণার কেউ নাই। এই জন্য আমরা নবীর নাম উচ্চারণ করলেই সঙ্গে সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ধোঁকা গোজামিল নাই। আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, ধোঁকা নাই, সংশয় নাই, গোজামিল নাই। হুদাল্লিল মোত্তাকিন, কেবলমাত্র মোত্তাকিদেরকে এই কিতাব হেদাত দিবে। হেদাত দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ কিন্তু আমাদের হেদাত দিবেন, কিন্তু এই হেদায়তের জন্য এই কোরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলতেছেন হুদাল্লিল মোত্তাকিন, মোত্তাকিদের জন্য জীবন ব্যবস্থা এই কোরআন। সেই মোত্তাকি কারা? এখানে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা কি আল্লাহ দেখছি নাকি? আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু 1 মাস রোজা রাখলাম, ঠিক কিনা বলেন? কি কেউ না দেখলেও কে দেখতেছে? এই বিশ্বাস কিন্তু অন্য ইবাদতের মধ্যে তেমন না হলেও রোজার মধ্যে হয়। দেখবেন একটা লোক অন্য মাসে উযু করার সময় তেমন কুলি কর, যখন পানি মুখে দেয় অন্য মাসে খুব একটা গুরুত্ব দেয়, খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু রমজান মাসে পানি মুখে দেওয়ার সময় কিন্তু গুরুত্ব দেয়, পানি মুখে কুলি করে, যে এই পর্যন্তই যেন থাকে আর ভিতর যেন না ঢোকে। কি করেন আপনারা? রমজান মাসে নামাজ পড়েন নাই? নামাজ পড়তে উযু করার সময় যখন কুলি করছেন, গড়গড়া করছেন, গড়গড়া। অন্য মাসে কিন্তু আমরা কি করি? আঙ্গুল মুখের মধ্যে, গলার মধ্যে গড়গড় করি না? মানে রমজান মাসে করছেন, কেন করেননি? যদি অসতর্ক মুহূর্তে 1 ফোঁটাও পানি যায়, যদি যায়, এই যে একটা ভয়, মনে করেন যায়নি, তারপরেও যদি আপনার সন্দেহ হয়, এরকম যায়নি তারপর সন্দেহ হয়েছে। আমি দেখছি অনেক মানুষ আমার সামনে ওয়াক করতেছে। কি ভাই, কি হয়েছে? হুজুর মনে হচ্ছে 1 ফোঁটা গেছে। আচ্ছা আপনি বলেন তো, মনে হচ্ছে 1 ফোঁটা গেছে, রে কে দেখছে? দুনিয়ার কোনো মানুষ দেখছে? শুধুমাত্র এই রোজাটাই মানুষকে মোত্তাকি বানায় দেয়। আর এই কোরআন থেকে হেদাত নিতে গেলে মোত্তাকি হওয়া লাগবে। মোত্তাকি হওয়া ছাড়া কোরআন থেকে হেদাত পাওয়া যাবে না। তাহলে কেউ না দেখলেও কে দেখতেছে? সে আল্লাহকে কি আমরা দেখছি নাকি? দেখি নাই। এই জন্যে বলা হচ্ছে মোত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে। এরপরেই বলা হচ্ছে ইয়াকিমুনাস সালাত, নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরেই সময়ের দিকে খেয়াল করি আমি আলোচনা করব। খুব লম্বা আলোচনার দরকার নেই। এই পিছনে গল্প কে করতে চাই? দেখছেন দেখছেন, পিছনে গল্প করেন না, সামনে আসেন। মোবাইলে গল্প করতেছে, এক সাইডে যান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব খেয়াল করবেন, এখানে আল্লাহ বলতেছেন মুমিন কারা। আমার সামনে আপনারা যারা বসে আছেন আমরা সকলেই মুমিন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? ইজা যুকিরাল্লাহ, মুমিনদের খুব খেয়াল করবেন, ইজা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এখন আপনারা বলেন তো এটা কোন জিকির? বর্তমানে বাংলাদেশে বহু জিকির আছে, এই জিকিরে মানুষের ভিতরে কাঁপে না, বাহিরে কাঁপে। এমন পীর সাহেবের মুরিদের জিকির দেখছি আমরা, ইউটিউবে দেখিনি, জিকির করতে করতে এরকম থম্বা ধরে একবার সামিয়ানার উপরে চলে যায়। জিকির করতে করতে পাগল হয়ে গেছে। জিকির করতে করতে তো পাগল হবে না। আল্লাহ বলতেছেন তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, দেহ কাঁপবে না, অন্তর থরথর করবে। এই জিকিরটা কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরটা হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান,
আর এই কোরআনটা যখন গ্রহণ করবে আল্লাহ বলেছেন তখন তার ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দিবে। আমরা সকলেই মুমিন, কিন্তু আমাদের ঈমানটা বেশি না কম? কেমনে বুঝলেন? খুব খেয়াল করেন। একটা মুমিন প্রকৃত ঈমানদারকে দেখার জন্যে একজন আল্লাহর বান্দা, নাম হচ্ছে তার হযরত উমর। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা এক সময় তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা। ওনার কোনো সংসদ ভবন ছিল না, গণভবন ছিল না, রাষ্ট্রভবন ছিল না। উনি যেখানে বসে অর্ধ পৃথিবী পরিচালনা করতেন সেটা হলো একটা মসজিদের মেম্বর। মসজিদের মেম্বরে বসে তিনি অর্ধ পৃথিবীর পরিচালনা করতেন। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। জোরে বলেন, কি দিয়ে? মানুষের তৈরি আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারে না। যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেই স্রষ্টাই আমাদেরকে চলার পাথেয় দান করেছেন। যে পাথেয়র নাম কি? আল্লাহর কোরআন। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। ঈমানটা কি এটা যাচাই করার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন মানুষ উট আর দুম্বা চড়ায়। যিনি উট আর দুম্বা চড়ায় তাকে আমরা কি বলি? রাখাল। তাকে আমরা কি বলি? হযরত ওমর ঈমান যাচাই করার জন্য রাখালের কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে বললেন, আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দাও না, উটের দুধ দিবা কিনা সেটাও বলো না, তুমি হাসো কেন? ওমর ফারুক বলতেছে, আমার হাসি আসার কারণ হলো তুমি আমার সালাম দিলা, তোমার সালামের উত্তরও দিব না, তুমি তো উটের দুধ চাইলে, আমি উটের দুধও তোমাকে দিব না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছেন, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? আমরা যারা এখানে বসে আছি আমাদের একটা পরিচয় আছে না নাই? কি পরিচয়? আমার জামাই তো আমার পরিচয় দিয়ে গেল যে আপনাদের গ্রামেরই সন্তান, গোটা বাংলাদেশে ওয়াজ করে, এটা আমার পরিচয় না। কি পরিচয়? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমি তো অর্ধ পৃথিবীর খলিফা। এখন রাখালের কাছে যদি আমার পরিচয় প্রকাশ পায় তাহলে আমি যেটা যাচাই করবার আইছি সেটা তো কাম হবে না। ওমর ফারুক যখন এই চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের আসল পরিচয় কোরআনে আছে না নাই? কি পরিচয়? তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান। এখন যেই বলবো আমাদের আসল পরিচয় কি, আপনাদের সবাইকে বলতে হবে। এখানে কিন্তু ফেরেশতা আছে, আবার দুই কান্দে দুটো ফেরেশতা লেখার জন্য খালি কলম ধরে আছে। জোরে কোন আছে না নাই? যদি আপনারা জবান না খুলে মুখ বন্ধ করে থাকেন তখন ফেরেশতারা তো বেকায়দাত পড়ে যাবে, যে কথাই বলল না, বক্তা শুনবার চাইল এরা কিছুই কইল না। তখন বলবে, আল্লাহ যারা বললো তাদের না হয় আমরা লিখলাম, কিন্তু এই তো কথা বললো না, আমরা কি লিখবো? আল্লাহ বলতেছে বাম কান্দের ফেরেশতা লেখো। তো বাম কান্দের ফেরেশতা বলে, আমিও তো শুনিনি, জবান তো খোলেনি। আমি আল্লাহ শুনেছি, কারণ তোমরা শুনবার না পারলেও যিনি শোনে তার নাম কি? আমরা মুখ দিয়ে প্রকাশ করিনি, মনের মধ্যে কল্পনা করলে জানে কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তখন বলবে, লেখো বোবা শয়তান। তা আমরা কি বোবা শয়তান হব? এই জন্যে কোরআনের আয়াতকে বিশ্বাস করে জবান খুলে বলতে হবে আমাদের পরিচয় কি? আরো জোরে বলেন, আমাদের নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে যাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলতেছে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল না নকল? এইবারে কিন্তু ধরা খাওয়া।
কারণ মুসলমানের মধ্যে আসল নকল আছে না নাই? আপনারা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা যারা মাগরিব এশার নামাজ পড়েননি কিন্তু ওয়াজ শুনতেছেন, আপনারা কোন তরিকার মুসলমান? না না, একটা তরিকা আছে তো, বাংলাদেশে কিছু তরিকা আছে নামাজ লাগে না, এরকম নামাজ ছাড়া তরিকা আছে না? তরিকা আমার বুঝতেছেন না? আর যে ছেলেরা আজকে মাহফিল করতেছে, পোলাটোলা ফাঁক করতেছে, এরা মাগরিবের নামাজ এশার নামাজ পড়ছে কিনা এটাও তো একটা ব্যাপার, কি কন? এখন মুসলমান তো মুসলমানই, কিন্তু রাখাল কি বলতেছে যে হাসি আসার কারণ হলো তুমি আসল না নকল সেটা করো। ওমর ফারুক বলে, রাখাল তুমি কি পাগল নাকি? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক সাবধান হয়ে কথা বলো। সুবহানাল্লাহ বলে। একটা রাখাল অর্ধ পৃথিবীর খলিফাকে চিনে না, কিন্তু আল্লাহর কোরআন তার ভিতরে থাকার কারণে ইমানের জোরে জোশ নিয়ে বলতেছে, সাবধান হয়ে কথা বলো। যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, জাত্তার কাছে কোনো দিন চাবে না। যারা প্রকৃত মুসলমান হবে তারা চাবে কার কাছে? আরো জোরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? কিন্তু কেউ যদি দয়াল বাবার কাছে চাই, দয়াল বাবা এরকম কয় না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমাদের বাংলাদেশে এরকম দয়াল বাবার লোক আছে না নাই? আপনারা বলেন তো, দয়াল বাবা কিছু দিবার পারে? 5 পীর মাজার কিছু দিবার পারে? কেউ কিছু দিবার পারে? একমাত্র দেওয়ার মালিক কে? হ্যাঁ, আল্লাহ। এই বিশ্বাসটাই হলো মূল। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর ফারুক ধরা খাচ্ছে। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল আসলেই তো তাই, আমি চাওয়ার ব্যাপারে ভুল করছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তোমার মাপ আছে। ভুলটা স্বীকার করলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করেছে, গন্ধম ফল খাওয়ার পরে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে, কিন্তু আদমকে সেজদা না দেওয়ার কারণে ইবলিস কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে তাকে তওবা করারও সুযোগ দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি ভুল স্বীকার করি যে আমরা আল্লাহ তোমার কাছে ভুল স্বীকার করলাম আল্লাহ, কিন্তু ভুল স্বীকার করারও কিন্তু একটা সময় আছে। একটা লোক ঘুষের চাকরি করে, কিন্তু চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহর কাছে ভুল স্বীকার করে বলতেছে, আল্লাহ আর ঘুষ খাবো না। আপনারা বলেন তো, যখন ঘুষের চাকরি নাই, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই ভুল স্বীকার করেনি। যেই চাকরি চলে গেছে এখন বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি জীবনে বড় ভুল করছি। আল্লাহ কয়, তোর আর ঘুষ খাবার চালিয়েও তো পাবি না, কারণ তো তোর চাকরিই নেই। একেবারে বুড়ে থোড়া ভাঙ্গা চূড়া যখন হয়ে গেছে তখন বলতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না, ডাকাতি করবো না। আল্লাহ কয়, তুই চুরি ডাকাতি করার বয়স আছে? আপনি বলেন তো, একটা বয়স লাগে না? তো এই জন্যে ভুলটা স্বীকার করারও কিন্তু একটা সাইজ আছে। এখানে মরার আগে যে আপনি কানবেন আর বলবেন আল্লাহ যা করছি মাফ করে দাও, এত সোজা না। সময় মতো সব কিছু আমরা দুনিয়ার কাজকাম করি, এই তওবাটা ফিরে আসাটাও সময় মতো হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, রাখাল চাওয়ার ব্যাপারে আমি ভুল স্বীকার করলাম, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক চমকে গেলেন। চমকে গিয়ে বলে, রাখাল আমি মূর্খ, এই কথা তোমার কে বলল? রাখাল বলতেছে, শিক্ষিত মানুষ চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত করবে না। এরকম শিক্ষিত মানুষ আমরা বাংলার জমিনে দেখছি। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল কিন্তু তাকে বলেছিল যে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে যদি আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, আপনি হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি তো আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় তাহলে আমার ফাঁসি হবে না, কিন্তু আমি তো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরে গেছে। যারা ক্ষমতা থাকায় নিজেই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা?
উকিল বলতেছে গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে ফাঁসির কথা শুনে আপনি হাসতেছেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে, কিন্তু আপনারা বলেন তো একটা লোকের যদি ফাঁসি হয় সেই লোকটার মৃত্যু হয় না? কতক্ষণ হয় কি হয় না? হয়, হয়, মৃত্যু হয়। আপনারা বলেন তো শেখ মুজিবুর রহমান মরছে না মারছে? জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে? তো এখানে আপনারা দুই উত্তর দিলেন। আপনার তো বললেন না যে শেখ মুজিবুর রহমান মরছে, জিয়াউর রহমান মরছে, কথা কিন্তু বললেন না, কিন্তু জিল্লুর রহমান মরছে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবন পেয়ে গেছে। জোরে এখন সুবহানাল্লাহ, তারা অমর হয়ে গেছে। তুমি যদি শিক্ষিত হইতা তাহলে তুমি মূর্খের মতন রাখালের কাছে দুধ চাইতা না। তুমি মূর্খ, আর মূর্খ কোনোদিন তওবা করতে পারে না। আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের ঈমান এত বৃদ্ধি পাবে, উমরের মতন মানুষকে তওবা পড়ানোর সাহস হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনাকে মৃত্যু হয়ে যায়, মনে করেন এখানে কেউ নাই, বেড়া হয়তো আছে, মাইকের সাউন্ড যদ্দূর পর্যন্ত যাচ্ছে, আপনারা বলেন তো ইচ্ছা করে মাগরিব আর এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, কিন্তু ফজরের আগে আপনি মরেই গেছেন, তাহলে কত হাজার মানুষ আপনার জানাজার দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কথাই বলতেছেন না, হ্যাঁ? আর যদি আপনি মাগরিব এশার নামাজ আদায় করে ফজর আগে যদি মারা যান, দুনিয়ার কোনো মানুষ জানাজা নাও করলেও এই মাগরিব এশার নামাজের উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন। তাহলে যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, এখন আমার সামনে বসেই শোনেন আর সাইডে বসে থাকাই শোনেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। সকলে বলতেছেন না, রাগ করছেন? বিশ্বাস করেন, এই লোকনাথ পাড়া ছাড়া, খালি এই লোকনাথ পাড়া ছাড়া যেই পাড়াতেই ওয়াজ করি এর চাইতে 10 গুণ মানুষ হয়, তাই হয় না? খালি এই লোকনাথ পাড়ার যে কি আল্লাহর একটা শান, এখানে লোক হয় না। তো আপনারা তাও তো কিছু লোক বসে আছেন, এখানে যদি আপনারা জোরে জোরে তওবা না পড়েন তাহলে জনগণ বাহিরে যারা আছে কয় হুজুরে একলা একলা কি ক্যাসেট বাজতেছে নাকি রে? কোনো হোহা কিছু শোনা যায় না। কি তওবা করলে কি সমস্যা আছে? কোনো সমস্যা? তাহলে আপনাদের সকলে জানেনি, একটু জবান করে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল নিজেই তওবা পড়তেন, নিজেই। সাহাবারা বলতেন হুজুর আপনার আগে পাশে কোনো পাপ নাই, আপনি তওবা পড়েন। রাসূল বললেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবাকারী তারা আল্লাহর দোস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক তওবা করার পরে বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? আমি তো বললাম আল্লাহর হস্তে। কার হস্তে? আল্লাহর হস্তে। রাখাল ভাই আমাকে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে আবার মুনাফিকি মানে তওবা করার পরেও ফজর নামাজ পড়বি না, এরকম আমাদের মধ্যে আছে না? নাই রশিদ করলে আমরাও কোনো যা হলো হলো ফজর পড়বো না। আপনি যদি ঘুমের ঘরে চেতন না পান সেটা ভিন্ন কথা, কিন্তু চেতন পাওয়ার পরে যদি আপনি না পড়েন
এটা কিন্তু মুনাফিকি। জোরে কোন ঠিক কিনা? আপনি ঘুমায় গেছেন, যখনই চেতন পেলেন ওযু করে নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি চেতন পান আর সালাতো খায়রুন নাম শোনার পরেও যদি না পড়েন, এখন তওবা করার পরেও ফজর পড়লেন না, তাহলে কি হলেন? জোরে কোন বারে, জোরে কোন। হ্যাঁ, এখন রাখাল বলে, পথিক তওবা করার পরেও তুমি মুনাফিকি করলাম। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলো মিয়া। কাফের বললেও সহ্য করা যাবে, কিন্তু মুনাফিক সহ্য করা যাবে না, কারণ মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচাইতে নিচে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে কাফেরেরা জাহান্নামের উপরে থাকবে আর মুনাফিকরা জাহান্নামের তলে থাকবে। ওই কাফেরেরা যে জাহান্নামের উপর থেকে পেশাব পায়খানা করবে, এটা মুনাফিকদের খাদ্য হবে। সাহাবেরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? আল্লাহ রাসূল বললেন, এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরেই। মারাত্মক কথা। এই জন্য ওমর ফারুক রাগ করে বললেন, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলা? রাখাল বলতেছিল, মা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। কি কন? কেউ যদি বলে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কথা বলে আপনাদের কাছে একটা ভোট নেয়, আর ভোট পাওয়ার পরে যখন নেতা হয়ে গেল, তখন একটা গরিব মানুষ চামচার অত্যাচারে তার কাছে যাওয়ার পারতেছে না। জোরে খান কথা ঠিক কিনা? এরকম কিন্তু আমরা বহুবার দেখছি, ঠিক কিনা বলেন? দেখে দেখে আমাদের কি আগ্রহী নাই, ভোট দেওয়ার প্রতি আর আগ্রহী নাই। এটা কি? এ কথার সাথে কাজের মিল নাই। ওমর ফারুক বললেন যে আমি কি মুখে বললাম, অন্তর আমার কি? রাখাল বলতে, সত্যি করে বলো তো, আমি উটের মালিক, তুমি সত্যি করে বলো। যদি আমি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক ছাড়া রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। এখান থেকে 10 মাইল দূরে হলো মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসি খেন? বলে, হাসার কারণ হলো তুমি হজরত উমরকে চিনো? তুমি সত্যি করে বলো, তুমি কি হজরত উমরকে চিনো? কাক বলতেছে? উমরকেই বলতেছে। তুমি সত্যি করে বলো, তুমি কি হজরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। আরে তুমি জানো উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি মালিক বাদ দিয়ে আমার 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমারও গ্রেফতার, আমাকেও গ্রেফতার। এই বুড়া বয়সে তুমি ধরা খাবার চাও? কি কন? বুড়া বয়সে ধরা খাওয়া? যে কটা ধরা খাচ্ছে খেলে 1 পলক ছাড়া সবগুলোই বুড়ে। তোর এখন কথা ঠিক কিনা? হাই রে, বুড়াগুলো যখন হাত ধরে যাচ্ছে, ভাই হাই কি সাইজ রে! এই বুড়া বয়সে ধরা খাওয়া। ওমর ফারুক বললেন, রাখাল ধরা খাওয়ার থেকে যদি বাঁচতে চাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই পাহাড়ের গুহার মধ্যে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও আমাদেরকে ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক, যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না, যেখানে রাখালের মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ সব দেখতে পায়। যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, যেখানে রাখালের মালিক জানতে পারবে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর মারছে দৌড়। পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেছেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার! কি বুঝলেন? ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত শক্তি,
তোমার কোরআনের এতই পাওয়ার, যখন কোরআন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস প্রত্যেকটা মুমিনের অন্তরে থাকবে। আজকে আমাদের বাংলাদেশে মানুষের তৈরি আইন চালু থাকার কারণে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে নাই। আছে? দেখেন, এই বছরে একটু মোটামুটি জিনিসপত্রের দাম একটু মোটামুটি নাগালের মধ্যে পাওয়া গেছে, যেরকম ঠিক কিনা? কার ভয়ে? কার ভয়ে? সেদিন দেখলাম এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাসের মধ্যে উঠেছে, উঠে জিজ্ঞাসা করতেছে যাত্রী করে যে কয় টাকা ভাড়া নিছে, কয় টাকা ভাড়া? তখন বলতেছে এইরকম, কেন বাসের ভাড়া তো এত না, এত ভাড়া নিলে কেন? একেবারে একটা সাইজ হয়ে গেছে। এমন অবস্থা, প্রত্যেকটা লোক যারা ঢাকায় থাকতো তারা ঢাকা থেকে বগুড়া পর্যন্ত আসছে 4 ঘন্টার বেশি সময় লাগে না। রাস্তার কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, খালি মানুষ একটু ঠিক মতো শাসন করতেছে। তার কারণেই দেখেন বাংলাদেশে এবার মোটামুটি রমজান মাসে একটু শান্তি পাওয়া গেছে, যেরকম কথা ঠিক কিনা? কিন্তু আরও শান্তি পাওয়া যাইতো যদি আমরা মক্কার ইসলাম এখানে পাইতাম। 1 বছর রমজান মাসে আমি মক্কা গেছিলাম। রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই ঘোষণা হয়ে গেল নিত্য প্রয়োজনীয় জিনিস যা দাম আছে, এই কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করার কারণে, রমজান মাস হলো কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। রমজান মাস পাওয়ার কারণে প্রত্যেকটা জিনিসের দাম অর্ধেক করে দেওয়া হলো। যার দাম আছিল 10 টাকা, রমজানের চাঁদ ওঠার কারণে হয়ে গেল 5 টাকা। যার দাম আছিল 5 টাকা তার দাম হয়ে গেল 2.5 টাকা। যার দাম আছিল 20 টাকা তার দাম হলো 10 টাকা। আর বাংলাদেশের রোজার চাঁদ ওঠার সাথে সাথেই যার দাম আছিল 10 টাকা হয়ে গেছে 20 টাকা। যার দাম আছিল 5 টাকা হয়ে গেছে 10 টাকা। ঠিক কিনা বলেন? কারণ এখানে কি মানুষের আইন আর ওখানে কি আল্লাহর আইন। এই যে আল্লাহর কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ বলতেছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। ওমর ফারুক আল্লাহর কাছে শুকরিয়া তান চোখের পানি বের করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত শক্তিশালী, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস রাখালের কলিজার মধ্যে থাকে। আমি রাখালকে দেখি নাই, দেখেছি কি আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে নিয়ে আইছো। এইভাবে চলার পরে তোমার চাহিদা কি? তোমার একটা চাহিদা তো আছে। আল্লাহর কোরআন অনুযায়ী চলবার গেলে আপনারা বলেন তো আমাদের একটা চাহিদা থাকবে না? কি চাহিদা? দুনিয়ার শান্তি না আখিরাতের শান্তি? আমরা কিন্তু কোরআন অনুযায়ী চলতে গেলে দুনিয়াতে শান্তি পাবো আর আখিরাতে আমরা মুক্তি পাবো। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন কোরআন অনুযায়ী চলতে গেলে আল্লাহ কি দুনিয়াতে শান্তি দিবে না? যেরকম দিবে কি দিবে না? বিশ্বাস না হলে আপনারা যদি আল্লাহ কোনোদিন আপনাদের মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেয় তাহলে নিজের চোখেই দেখতে পারবেন যে আল্লাহর কোরআন অনুযায়ী যখন কোনো রাষ্ট্র চলে ওই রাষ্ট্রটা কিভাবে চলে। পুরোপুরি তো কোরআন চলে না মক্কা মদিনায়, মোটামুটি সামান্য কিছু একটু চলে। তার কারণেই ওখানে মানুষ কত ভালো হয়ে গেছে। যেই মাত্র আজান, খালি আল্লাহু আকবার, আজান শোনার সঙ্গে সঙ্গে আমি একটা সোনা কিনেছিলাম, এ কাগজে লিখতেছে, মানে টাকা আমি দিচ্ছি, সে মেমো করতেছে, যেই আজান সাথে সাথে সল্লু। আমি বললাম, ভাই এ তো কাজ হয়ে গেছে, কারণ আজান পড়ছে। আজান শোনার পরে দুনিয়ার আর কোনো কাজ করা যাবে না। দেখছেন, আজান শোনার সাথে সাথেই সোনা বিক্রি যত কিছু আছে সমস্ত বিক্রি করা বাদ দিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ, খারাপ কাজ থেকে বাঁচায় দিতে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা কোরআন যদি বাংলাদেশে চালু হয় তাহলে আমরা নামাজি হব। আর যদি নামাজি হয়ে যায় আমাদের কোনো অশান্তি দুনিয়াতে থাকবে? অল্পতেই তৃপ্তি হবে, অল্প, বেশি লাগবে না। বেশি কিন্তু লাগে না, অল্পতেই হয়ে যায়। আমরা মুড়ি মাখা দিয়েও ইফতারি হয়, আবার 7 প্রকারের আইটেম দিয়েও ইফতারি হয়। জোরে কান হয় কি হয় না?
দেখবেন মুড়ি মাখা, বুদ্ধ মুড়ি মাখাতে যারা ইফতার করে ওরা যে শান্তি পায়, এ 7 প্রকার আইটেম খাওয়ার পরে দেখবেন কিছুক্ষণ পরে বলতেছে ভাই পেট খালি ভুটভুট করতেছে, মানে বেশি খাচ্ছে। বেশি খাওয়ার মধ্যে শান্তি না অল্প খাওয়ার মধ্যে শান্তি? বেশি ধনী হওয়ার মধ্যে শান্তি না গরিব হওয়ার মধ্যে শান্তি? যখন চোর ডাকাতি শুরু হয়ে গেল, আমি ওয়াজ করে আসতেছি দেখি ভোলতার মধ্যে লোক রাস্তাত, আমাদের হিন্দু পাড়ার মধ্যে রাস্তাত, কেন এবার খবর কি? হুজুর জানেন না শুরু হয়ে গেছে, কিছুদিন আগে শুরু হয়েছিল না, গরু চুরি করে এই চুরি করে। দেখলেন আপনারা বলেন তো, যার কিছুই নাই তার রাস্তাত ঘোরার দরকার আছে? কোনো দরকার নাই, কারণ সে অশান্তিতে ঘুম পাড়তেছে। এই জন্য শান্তি কখন আসে? শান্তি জিনিসটা আমরা চাই। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, ও রাখাল ভাই, তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল সঙ্গে সঙ্গে চোখের পানি নিয়ে বললেন, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহু আকবার। এই দোয়া কিন্তু আমরা করেন আপনারা? পড়েন তো, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখেরাত কোনো দিন সুন্দর হবে না। এই আয়াতে তাফসির পড়তে গিয়ে দুনিয়ার সুন্দর, তার মধ্যে কয়েকটা বস্তু আছে। তার মধ্যে 1 নম্বর হলো নারী। 1 নম্বর হলো নারী। এই দুনিয়াতে যদি আপনি শান্তি পাওয়া চান, তাহলে আপনার বউ সুন্দর হওয়া লাগবে। এখন বউ সুন্দর মানে কি? চেহারায় সুন্দর? অনেকে আবার বলতে, হুজুর তাহলে বউ সুন্দর, আমারটা তো সুন্দর না। খুব খেয়াল করবেন, এখানে বউ সুন্দর বলতে আল্লাহ রাসূল একদিন ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী, এই কারণে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা এটা কেমন কথা বলতেছেন? আমি সবসময় তো এই নিয়তেই বসে আছি যে আমার বাবা বিশ্বনবী, এই বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল ফাতেমার আঙ্গুলে একটা ঠাসি দিয়ে বললেন, ফাতেমা তুমি বড় ভুল সিদ্ধান্ত নিয়ে আসো। তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা চোখের পানি বের করে বললেন, বাবা জান্নাতে যদি যাইতে চাই তাহলে কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টি আমল করলেই আল্লাহ তোমাকে 8টা জান্নাতে দরজা দিয়ে দিবে। মাত্র 4টা আমল। কার জন্যে? পুরুষের জন্যে না, নারীর জন্যে। আমার মা বোনেরা কিছু আছে না নাই? হ্যাঁ, দূর থেকে হয়তো শুনতেছে। 1 নম্বর নামাজ। মা বোনেরা কিন্তু রোজা রাখতে খুব পটু, খুবই পটু। রোজার উপরে কোনো আপত্তি নেই, কিন্তু নামাজের ব্যাপারে দেখবেন এই পাকশিক করতে যায়, এই করতে গিয়ে নামাজ। নামাজ 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর হলো স্বামীর কথা মতো স্বামীর খেদমত করা। স্বামীর কথা মতো স্বামীর খেদমত করা, বেশি খেদমত করা যাবে না। স্বামী যদি খেদমত চায়, আমার মা বোনদের জন্য বলতেছি, বেশির দরকার নাই। স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবেন। খেদমত যদি স্বামী না চায়, জোর করে করতে গেলে বোঝা যাবে এর মধ্যে কোনো অন্যায় আছে। দেখবেন যে বউ বেশি স্বামীর খেদমত করতেছে, বুঝবেন ই একটা অন্যায় প্রস্তাব নিয়ে আসতেছে, অন্যায় একটা প্রস্তাব দিবে। হঠাৎ দেখবেন কারেন্টের সুইচ ফ্যান বন্ধ করে দিয়ে তাল ফাঁকাতে বাতাস করতেছে। স্বামী কয়, কে কারেন্ট গেছে নাকি? না, কারেন্ট আসতে তো। তো কারেন্টের ফ্যানের সুইচ টিপ দাও, তুমি বাতাস করো কেন? বলে এই কারেন্টের ফ্যানের বাতাস পায়া তাহলে আমি জান্নাতে কেমনে যাব? এই জন্য আমি আপনাকে বাতাস করতেছি। এই বাতাস করার কারণে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। কোনো এক বক্তা নাকি বলেছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। স্বামীর পাও টিপে, মাথা টিপে। কিছুক্ষণ পরে বউ এরকম খেদমত করতেছে আর করে কাঁদতেছে। এখন স্বামী কয়, কে কান্দো কেন? না, আপনাকে বলে লাভ নেই, এমনি এমনি একটা কথা মনে হয়ে কাঁদতেছি। বাতাস করে, কপাল টিপে আবার কান্দে। স্বামী বলতেছে, কী জন্যে কান্দবে একটু বলো না কেন? না, আপনাকে বলে লাভ নেই তো। আরে বলো, লাভ নাই মানে? তুমি হর বউ, কলজার টুকরা বউ, বলো। বলতেছে, আপনি কি বিশ্বাস করবেন? তাই কয় আর বাতাস করতেছে। কি কি বিশ্বাস? বিশ্বাস হলো আপনি যখন বাড়ি থাকেন না, তখন আপনার মা আর বাপ আমার কলজাকে ঝুলে ফেলে দিস।
আপনি যখন বাড়ির থাকেন না, আপনি যখন চাকরির যান, আপনি যখন ব্যবসা করবার যান, আপনি যখন খেতে খামারে যান, তখন এই বুড়া বুড়ি বাতাস করতেছে স্বামী, আর বলতেছে আপনার বুড়া বাপ আর বুড়া মাও আর কলজা চলে ফেলে দিছে। এই বুড়া বুড়ির সাথে যদি থাকবার চান তাহলে আল্লাহ রাস্তায় আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আর যদি আমার সাথে জান্নাতের সংসার করবার চান, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। আমা আলাইনা ইল্লাল বালাক, মানে আমারও শেষ। এখন আপনি কি আমল করবেন? এখন আমাদের মতন স্বামী হলে তো বইয়ের কথা শুনে বাপ মাও ছাড়ে নাকি? হ্যাঁ, একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এ মুসলমান, তোমার বউ যখন তোমাকে বললো আমার আলাইনা ইল্লাল বালাক, আমার যা ওয়াজ ছিল আমি আপনাকে শোনালাম, আপনি এখন কি আমল করবেন, তখন আপনাকে সুন্দর আমল করার জন্য দাঁড়াতে হবে, আর শুয়ে থাকলে হবে না। এখন সুন্দর আমল করার জন্য দাঁড়িয়ে বলতে হবে, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। বউকে কে গো, আমি তোমাকে আমলের কথা বললাম আর তুমি কোরআনে আয়াত তেলাওয়াত করলে, তুই তো বুঝিস নি আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে দরকার হলে তোকে ছেড়ে দেবো, দরকার হলে তোকে ছেড়ে দেবো, কিন্তু আমার বাপ মাও আমি বাদ দেবার পারবো না। কারণ বউ মরে গেলে বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় সত্যিই কান্দেন, বাপ মার পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বউ স্বামী পাও ধরে বলতেছে, আপনাকে পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি। কি কন? এই জন্যে বউ যখন বেশি খেদমত করবে বুঝবেন আর মধ্যে কিছু অন্যায় আছে। এই জন্য বলা হচ্ছে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর কথা মতো স্বামীর খেদমত করবে। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। আমার মা বোনদের জন্য বলি, মা পর্দাটা কেমন? ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো নারীদের পর্দা সম্পর্কে আপনি একটু আমাদেরকে নির্দেশ দেন। ইমাম গাজ্জালি বলেন, কবরের খবর কি তোমরা জানো? সমস্ত ছাত্র বলে, হুজুর আমরা নারীদের পর্দার কথা জানতে চাইলাম, আপনি কবরের কথা কেমনে বলেন? ইমাম গাজ্জালি বলেন, একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশটা ধরে সবাই কি কবরে নামাতে পারবে? ছাত্ররা বলতেছে সবাই পারবে না। তাহলে একজন নারী যখন মারা যাবে ওই নারীর দেহ স্পর্শ করে, দেহ ধরে যারা কবরের মধ্যে নামাবে, যে কয়জন পুরুষ মানুষ নারীর দেহ স্পর্শ করে কবরে নামাতে পারবে, তাদেরকে ছাড়া বাদ বাকি সবার সামনেই নারীদেরকে পর্দা করা লাগবে। এখন আপনারা বলেন তো, মেয়ে মানুষ মারা গেলে মেয়ে মানুষের লাশ কারা কারা ধরতে পারবে? চাওয়াতো ভাই পারবে? একটু হোহা করেন, পারবে? খালাতো ভাই, দুলা ভাই, তাহলে ওরা যদি লাশ ধরবার না পারে ওরকে সামনে পর্দা করা লাগবে। আমার মা বোনদের জন্য বলতেছে, মা আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মা বোনেরা একটু পর্দার মধ্যে থাকবেন, পর্দাকে গ্রহণ করবেন, আপনাদের জন্য জান্নাত আল্লাহ সহজ করে দিয়েছেন। এই যে দেখেন রমজান মাসে আপনারা বলেন তো, কোনো মুয়াজ্জিন যত জায়গায় ললঘরা কান লোহাতপাড়া কান যত জায়গায় ডাক দিছে, লোহাতপাড়া মনে হয় ডাকেনি, দেখছে? আমি তো আশেপাশে যত ডাক শুননি, ওই প্রত্যেকটা জায়গায় বলে, মা বোনেরা সময় কিন্তু হয়ে গেছে, এখন সেহরি পাক করেন। আমার আমেলাল ভাই যখন জীবিত আছিল, ওই আসে এক ঘুম যায় না, কি ঘুম যায় না মা হও চেতন, হও চেতন মানে কি মাও, তার মানে বোঝা গেল কোনোদিন কোনো কেউ কেন এ বাপ ভাইরা একটু চেতন হও, সেহরির সময় হয়ে গেছে, এটা কোনো জায়গাত কয় না, খালি মা করে কথা কয়। তার মানে মায়েরাই কিন্তু রমজান মাসে আমাকে সেহরি পাক করে খাওয়ায়। ধরে মায়েরা মানে মেয়েরা, ঠিক না? এখন আপনি তো ঠিক মতো উঠবারই চান না, আর এত কষ্ট করে সেহরি পাক করে, এত কষ্ট করে ইফতারি পাক করে, এত কষ্ট করে স্বামীর সামনে সব কিছু দেয়, সেই মায়েদের জন্য জান্নাত পাওয়া খুবই সহজ। জোরে কোন কথা ঠিক কি না? খালি এই যে সামান্য কয়টা আমল যদি আমার মায়েরা করতে পারে, নামাজ তো পড়ি, রোজাও তো করে, একটু পর্দার মধ্যে থাকবেন আর স্বামীর চাহিদা মোতাবেক খেদমত করবেন, ইনশাল্লাহ আমার মায়েদের জন্য 8টা জান্নাতের বরাদ্দ আল্লাহ দিয়ে দিবে। যে কোনো দরজা দিয়ে বিনা হিসাবে তারা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জি শেষ করে দিই।
কারণ আপনারাও বসে আছেন, রাত অত বেশি করার দরকার। ঈদের দিন খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, বোঝেন না? ঈদের দিন মানুষ 1 মাস রোজা থাকে তো খায়নি। এই যে খাওয়া, আমাদের একজন বক্তা বলছে একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা শুনেই একদল সেই গরম, সেটা কোন দল আমি আর নাম করার দরকার নেই। তো সারা মাস না খায় ঈদের দিনে যা খাচ্ছে, প্রত্যেকটা লোকে কিন্তু বিকেলবেলা দুর্বল। 5 পিস আর সাথে দেখা হলো, কেমন খবর কি? এতদিন ভালো আছে না হুজুর, আজকেই তো বেশি শরীর খারাপ। মানে এতদিন না খাই আসলে ভালো। আসলে ইফতার করার আগে শরীর ভালো না করার পরে? আপনাকে কখন ইফতার করার পরে কিন্তু শরীর ক্লান্ত হয়ে যায়। তো 1 মাস সিয়াম সাধনা করার পরে আজকে খাওয়া দাওয়া বেশি হয়েছে ঈদের দিন, সেটা কালকে ওই 5 ফিট গরু জবত করতেই দেখা গেছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাছি পড়ছে। 660 টাকার গোস্ত 700 করে লাগাছে, তাও মনে হয় পাড়াপাড়ি মারামারি অবস্থা। যেরকম ঠিক কি না, কী যে একটা অবস্থা। যাই হোক, অনেকের শরীর দুর্বল। ঈদের দিন আল্লাহ যদি চায়, সামনে যদি মাহফিল করি, ঈদের দিন ছাড়াই করা লাগবে। ঈদের দিন একটু সমস্যা। আমি মনে করেছিলাম যে 1 তারিখে হবে, হয়ে গেছে 31 তারিখে। আসলে আগামীকাল কিন্তু আমাকে ওয়াজ নাই। আগামীকাল আমি জানি যে আগামীকাল ঈদ হবে, কিন্তু আল্লাহর কি কাম হয়ে গেল আজকে। এটা ঈদের পরই হতো, কিন্তু যাই হোক। প্যাকেট হবে, ঠিক আছে। আরে পাগলা, ওয়াজের কি দরকার? মাহফিল করা লাগবে, তার জন্য সে ওয়াজ। এখন এখানে লোকনাথ পাড়ার কয়েকজন আছে, দেখি হাত তোলেন দেখি। লোকনাথ পাড়ার হ্যাঁ, অনেকগুলো আছে, মাশাআল্লাহ আছে, ভালোই আছে। তো এই প্রতি বছর এই মাহফিল হোক, এটা কি আপনারা চান? চান? ছেলেরা কিন্তু একের হাফসল খেয়ে গেছে, বলতেছে না মানুষজন টাকা পয়সা দিবার চায় না, মাহফিল করা যাবে না। তো যেটা করে আর কি, একটা মাহফিল করা গ্রামের ছেলেরা করে উৎসাহ নিয়ে, কিন্তু উৎসাহের মধ্যে যদি ভাটা পড়ে যায়, তখন আগামী বছর মাহফিল যদি করে ছেলেরা, তা এখন টাকা দেওয়া লাগবে না। আগামী বছর যদি মাহফিল করে, ওই সময় আপনাদের কাছে গেলে দিবেন। এখানে এমন করে আল্লাহর বান্দা আছে, হুজুর যে আমার কাছে যাওয়া মাত্র, বাবা আমার কাছে যাওয়া মাত্র আমি 1,000 টাকা দিব মাহফিলের জন্য, এরকম যদি কেউ থাকেন, তাহলে এখানে নাম লেখাতে পারবেন। এরা একেবারে ভিতর থেকে একবারে নিশ্চিত হয়ে গেছে আর মাহফিল করা যাবে না। এ ছায়া চিন্তাও ভিক্ষা করে নাকি এবার কিছু করে আর পারেনি, বুঝতেছেন তো? তো গ্রামের যারা আছে তাদের কাছে আমি বলবো যে এখানে এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে হুজুর আগামী বছর যদি, বা আগামী বছর এখানে মাহফিল হবে, 1 মণ চাউল দিব, আমি 1 মণ চাউল দিব, আমি 1,000 টাকা দেবো, এরকম যদি কেউ থাকেন, এই ছেলেরা আসো, কাগজপত্র নিয়ে আসো। যদি টাকা ওঠে মাহফিল হবে, না উঠলে হবে না, এইবারই শেষ। আর বাহির থেকে যারা আছেন তারাও দিতে পারবেন, তারাও দিতে পারবেন। আর এখানে গামছা নিয়ে যাবে, একটু আপনাদের কাছে নগদ 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দেবেন। এমন কোন আল্লাহর, আর নাম বলেন না কেন যে আমি আগামী বছর মাহফিল হলে 1,000 টাকা দিব। যদি মাহফিল হয় তাহলে দিব, এখন আপনাকে দেওয়া লাগতেছে না। এখন আপনাকে 1,000, 2,000 দেওয়া লাগবে না। কাগজ কলম নিয়ে আসছে, দেখো নাম লেখান, মাহফিল হবে ইনশাল্লাহ। বড় সড়ো করে শীতকালে মাহফিল হবে, শীতের সময়। আল্লাহ রাস্তায় বলেন, এই চাওয়া নাই, মাহফিলত বলা নাই, দেখে মাহফিল দুর্বল হয়ে যায়। বলেন আগে থেকে একটা মেহেদি 1,000 টাকা ধরে বলেন মারহাবা। মেহেদির পিছনে ইনকা করলে 5,000 দেওয়া হচ্ছে, বাজান কত? এইরকম হয়। তোমার নাম কি? দুলাল। দুলাল 1,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য ধরে বলেন মারহাবা। 2,000 হয়ে গেছে, 300। আরে পিএস পরে বিপুল আমার ভাগনা 300 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ সমস্ত বেদি ব্যারাম থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। জোরে কান আল্লাহ আমিন। বলেন 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 বলেন, সবাই বলেন, একটু লিখুক। 3টা হয়ে গেছে। 4 নম্বরে কে আছেন একটু বলেন, 4 নম্বর বলেন। আরে অনেক সময় দেখবেন যে ছোট ছোট পুকুরে ভালো ভালো জাতের মাছ পাওয়া যায়। ছোট মাহফিলে দেখবেন জাতের মানুষ থাকে। বলেন, একটু হাত তোলেন আল্লাহর রাস্তায় বলেন। বলেন, বাহিরের যারা আছেন তারাও বলতে পারেন যে হুজুর এখানে মাহফিল হবে ইনশাল্লাহ, আমরাও সামিল হব। কত? মাশাআল্লাহ। শরীফুল ইসলাম 1,000 টাকা দান করবে। আল্লাহ শরীফুলের দানকে আল্লাহ কবুল করেন, তার নেক নিয়ত নেক আসে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন বলেন। কে বাবা ঠান্ডু বাবা কি কও? ওটি বাবু ভাই আছে নাকি মাথা নিচু করে? কোন ভাই কোন?
এ ছেলে পেলে উৎসাহ দেন। আগে বক্তা বলা লাগবে। আরে দিবি তো বাবু ভাই, দিবি না মানে যুক্তিবাদীর যুক্তি পরে। ঠিক আছে, আমারই 5,000 লাগবে আগে লাগে। কি আছে, কিছুক্ষণ আগে ছেলে পেলে উৎসাহ দিয়ে যাচ্ছি যে আমাদের গোটা গ্রামের একটা মজলিস হবি, মজলিস আমরা বহুদিন একত্র হয়ে খাইনি। আমি বলছি 20,000 টাকায় 1 মণ চাউল, কই আছি, কই আসিনি। আমি নিজে 20,000 টাকা দেবো, 1 মণ চাউল দেবো, তাও সবাই মিলে যেন খাবার পারি। প্রকাশ করবার চাচ্ছিলাম না, তখন বাবু ভাই বড় ভাই যখন বলছে তো বলেই দিলাম ঠিক আছে। ও 20,000 ছাড়া, এটা মাহফিলের জন্য 5,000 দেন ভাই। এখন আপনি কোন কত? 2,000। মাশাআল্লাহ, মার হবা বাবু ভাই, 2,000 টাকা আল্লাহ কবুল করছেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরো ভাইয়েরা সব আছে, ভাইয়েরা সব বসে আনছিনি না ভাই করো। বিশাল খরচ আমার উপর দিয়ে 14 পড়ে গেছে। মানে মাইক, ডেকোরেশন, যা কিছু লাগে সব দান করে আমার ছোট ভাই, ভালো নাম হলো পিন্টু, তো ডাক নাম মাস্করুল ইসলাম পিন্টু, সমস্ত ডেকোরেশন মাইকে সব টাকা দান করবে। আল্লাহ তার বিশাল এই নিয়তকে কবুল করেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার ভাগ্নে আজকের মাহফিলের সভাপতি 2,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বল আল্লাহুম্মা আমিন। তোমরা কি দিবে? তোমরা ছেলে ফেলে তোমরা না, শ্রমের সাথে একটু বলো না। না না না, খুশি 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 খুশি। আরে ফিরি ফিরি মতি করতেছে আবার। আরে যতটুকু ত্যাগ স্বীকার করতেছি খবর তো জানো না। শহীদ কুটি 5,500 কি কত? হ্যাঁ 5,000 লিল্লাহ আকবার। 500 না 5,000? 5,000 টাকা দিবি। মার হওয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ বিশাল নিয়ত, আল্লাহ তার নিয়ত নেক আশা কবুল করেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আর এবার ডেট দিয়ে সব দিয়ে দেবো, অত টাকা দেবো টাকা। তুমি কি দিচ্ছ কও, তুমি কো। লেখো লেখো, নাম লেখো, 2,000 টাকা। এই কলম ধরা ফাটি কি তোমারটাও লেখো। বক্তা ছাড়েনি, সভাপতিকে ছাড়েনি, এই মুহুরিক ছাড়া যাবি সবগুলা। হ্যাঁ সে তো কও কত? সে তো 1,000। তারপরে চা সাইফুল 500 টাকা। চা সাইফুল মানে কোন? আমার হেলাল মামা 1,000 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করে আল্লাহুম্মা। নামগুলো সব বলবো ইনশাল্লাহ, বলেন। টাকা ফিরি, ওয়াজ ফিরি, সব ফিরি। এই কে সাবলু কও? এই সাবলু 1,000। সাবলু হ্যাঁ, মাহফিল হবে না দেখেন, টাকা ঠিক। লাল ভাই লাড়াচ্ছে, মাশাআল্লাহ। দেখছেন, মানে আমার প্রত্যেকটা মাহফিলে যায়, আমার তো একটা আলাদা মহব্বত হয়ে গেছে। আর দেখেন মিডিয়া গ্রুপ বলে দেখেন, এত ছোটো মাহফিল আর কোন গেছে, আজকেই প্রথম। নামই লাল। 1,000 টাকা মিডিয়াদের পক্ষ থেকে লাল 1,000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। সবাই বলো, তাড়াতাড়ি বলো। কোনটা কেরা কও? সেলিম 2,000, রানা 1,000। মাহফিল করবা? আর ডেট দিয়ে যাবো ইনশাল্লাহ।
না না, আল্লাহ আমিন। কও কও বাবা কও, এই মাসের মধ্যে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পরীক্ষার পরে, ঠিক আছে। কও ঠান্ডু ভাগিনা আমার 500 টাকা যা দিবের চাচ্ছে সেটাই হবি হবি, ইসাক করবি। এই লোক করা ওই 1000 দিলে তুমি কত? খুশি খুশি তো বলা দরকার। এই তো সুলাইমান মাশাল্লাহ ভাগনা দিছে, আমার ভাগনা সুলাইমান মাশাল্লাহ 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাই আব্দুর রশিদ ভাই আছে, বিনিময়ে আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। না ফোরকান দিছে, তোমার নাম লেখা হচ্ছে। এই ছোট ভাই ফোরকান কত লিখছে? 5000। কত লিখছে? আচ্ছা দাও। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। মোনাজাতের আগে আজকের মাহফিলের সভাপতি সাহেব কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে আজকে পবিত্র ঈদের দিনে সারাদিন খাওয়া দাওয়া করার পরে শরীরটা অনেকের আল্লাহ অলস হয়ে গেছে। অলস শরীর নিয়ে এর গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাক রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করে। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের বাবা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে আল্লাহ যে সমস্ত ছেলেরা কষ্ট করে মেহনত করে আল্লাহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা পয়সা আদায় করে আল্লাহ জান্নাতের বাগান লাগাইয়া দিছে, এই প্রত্যেকটা ছেলেদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আগামী বছর মাহফিলের জন্যে আমি সহ আমরা যারা অনেকেই ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করো, কামায়ে বরকত দিও। আগামী বছর যেন মাহফিলের টাকা আনন্দ নিয়ে বেশি বেশি করে দিতে পারি, সে তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে, আবেদা সালিয়া পদ্মানিসি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। গোটা বিশ্বাস কি ঈদ হয়েছে, আনন্দ করেছে, এমনকি বাংলাদেশে ঈদের আনন্দের মিছিল হয়েছে, কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা বড় অসহায়। আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। আল্লাহ তুমি আব্রাহা বাদশাহ কাবার ধ্বংস করতে এসেছিল, আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে নিঃশেষ করে দিলে। আল্লাহ তোমার বাইতুল মুকাদ্দাসের জন্যে
আজকে ফিলিস্তিনে কত অসহায়, কত জীবন গেল, শিশু বাচ্চাদেরকে ওরা হত্যা করতেছে। তুমি কি পারো না আবাবিল পাখি পাঠায় দিয়ে আব্রাহা বাদশাকে যেমন ধ্বংস করে দিয়েছ, তেমন ইসরায়েলি ইহুদিকে পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও আল্লাহ। পৃথিবীর যেখানে মুসলমান বিপদে আছে আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো আল্লাহ। খাস করে এই লোকনাথ পাড়া গ্রামে যে ছেলেটা মাহফিল নিয়ে খুব বেশি দৌড়াদৌড়ি করত, আমাকে মামা বলে ডাকতো আর বলতো, মামা বড় সাহস করেছি, আপনি একটু দোয়া করবেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অল্প বয়সে, আল্লাহ সুজার জন্য দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আনন্দ নিয়ে আজকে দান করলাম, আমাদের মনটাকে তেমন চাঙ্গা রেখো। মাহফিলের ব্যাপারে আমাদেরকে গড় সাহস না হয়ে, ছেলের আমাকে বলেছিল যে আগামী থেকে আর মাহফিল হয়তো করা যাবে না। আয় আল্লাহ, তোমার কোরআনের বাগান আগামীতে আবার লাগবে, ততদিন পর্যন্ত আমাদের সবাইকে তুমি ভালো রেখো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখির কালিমানা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।